অনেকদিন ধরে কিন্তু আমি বরের পকেটটা ফাঁকা করি, আর বড়বাবু এতটা সুখে থাকবে সেটা আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। আর আমি থাকতে তো সেটা কোনোদিনই সম্ভব না। সেই কারণে বরকে বললাম, রেডি হয়ে নে বর, চল আমরা বেরোবো। বেরোনোর পরে বুঝতে পারলাম এই ঠান্ডার অশান্তিটা তো আমাকেও পোয়াতে হবে। কি ঠান্ডাই না লাগছে। ট্রেন আসবে জন্য গেট পড়েছিল, সেই কারণে একটুখানি ঠান্ডা থেকে রেহাই। তারপরে ছুটলাম গাড়িতে তেল ভরতে, গাড়ির ট্যাঙ্কি ফুল করে চলে আসলাম জুয়েলারি শপে, কারণ বরের পকেটটা তো ফাঁকা করতে হবে। সেই কারণে প্রি প্ল্যান আমি আগে থেকেই করে রেখেছিলাম। তারপরে আমাদের হাতে ধরে দিল গরম গরম চা। আমি যেহেতু চাটা খাইনি, বরবাবু চা খাচ্ছিল, আর আমি এদিকে কিছু গোল্ড জুয়েলারি কালেকশন দেখছিলাম, যেটা কিনা আমি পরে বানাতে দেবো। সেই কারণে ভালোভাবে জিজ্ঞেসপত্র করে নিচ্ছিলাম যে কত কির মধ্যে বানালে ভালো হবে। এইদিকে বরবাবু আমার বলে, যা বানাবে ভালো করে বেশি করে সোনা দিয়ে বানাবো, একবারই বানাবে, বারবার কিন্তু আমি বানিয়ে দিতে পারবো। এখানে কালেকশন তো দেখলাম আর কথাও বলে নিলাম। সাথে আমাদের যে দরকার ছিল সেই দরকারটা মিটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম অন্য দোকানে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় আর যাবো, বাড়িতে তো একজন আছে, বাড়িতে গেলেই বলবে আমার জন্য কি এনেছো কি এনেছো কি এনেছো। তার জন্য এখানে কেক আর চকলেটস নিতে আসা, কিন্তু এখানে আসার পর যে এই অবস্থা হবে আমি কোনোদিনও ভাবিনি। ওই যে কথায় আছে না, ভাগ্যে যদি না থাকে তাহলে